ঝামেলামুক্ত একটা রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চায়। কোনো আকার আকৃতি কিচ্ছু নেই, তেলে দিলেই হয়ে যায়। আসসালামু আলাইকুম। সিজনে একবার হলেও খেয়ে দেখবেন, কত মজা। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম। চালের গুঁড়া নিয়েছি, সাথে লবণ দিয়েছি স্বাদ মতন, আর দিচ্ছি তালের রস, আগেই করা ছিল। আর এখানে দিচ্ছি গুড়, আর দিচ্ছি নারকেল। নারকেল না দিলে এই পিঠার কিন্তু স্বাদ পুরোপুরি আমার কাছে আসেই না। তবে গুড়ের পরিবর্তে এইখানে আপনারা চিনিও দিতে পারেন। আর ভালো করে খামিরটা করে নিতে হবে। দেখতে তো পাচ্ছেন, আমি কিন্তু অনেক সময় ধরে এটা এরকম করে নিয়েছি। আর আমি এটা রেস্টে রেখে দিব এখন। রেস্টে রেখে দিলে পিঠাটা কিন্তু সুন্দর হয়। দেখতে তো পাচ্ছেন। আর রেস্টে কিন্তু আধা ঘন্টার মতন আমি রেখেছিলাম। আর তালের বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একদম ছোট ছোট করে দিয়েছি। এটাই কিন্তু বড় হয়ে যাবে, একটা সাইজে পরিণত হবে। যেভাবে মন চায় সেভাবেই দিতে পারেন, কোনো আকার আকৃতি কিচ্ছু লাগবে না। মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে যে ভীষণ মজার। আর তালের সিজনে এই বড়াটা না হলে কি চলে? খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কম বেশি সবাই খেতে পছন্দ করে। আর এই সিজনে সবার ঘরে মোটামুটি এই বড়া কিন্তু তৈরি হয়ে থাকে, তাই না? আর কে কীভাবে তৈরি করেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আর কেমন হয়েছে তৈরি করাটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। মাশাল্লাহ, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, মুচমুচে, খেতে দারুণ। আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।